চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত বয়োজ্যেষ্ঠ গুরুজনদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম। আনন্দিত জয়গুরু। আমাকে আজকে এই যে অনলাইন সৎসঙ্গ, এখানে ঠাকুরের কথা বলবার সুযোগ করে দিয়েছেন আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহু মা। আমাকে গতকাল ফোন করেছিলেন, করে আমাকে বলছিলেন ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকে এই নাম ধ্যানের লিঙ্কে। তো আমি কি বলবো ঠাকুরের কথা, আমি তো কিছু নাও করতে পারিনি। ঠাকুরের কথা বলবো না তো করা যায় না, এরকম তো বলা যায় না। তো আমি আমার মায়ের কাছে, শ্রদ্ধেয়া মায়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাকে। আমার মায়ের সপরিবার সপারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করছি পরমপিতার রাতুল শ্রী পাদপদ্মে। ঠাকুরের কথা বলবার মতো আমার সেরকম ভাষা জ্ঞান যোগ্যতা কিছুই নাই, আমি কিছুই করতে পারি না। আমি কি বলবো, ইষ্ট প্রসঙ্গ করা আমার কাছে অনেক কঠিন একটা মানে ব্যাপার মনে হয়। কারণ ইষ্ট প্রসঙ্গ করলে নিজেকেও সেইভাবে মানে পরিচালিত করতে হয়, নিজেকেও সেইভাবে চলবার, ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করতে হয়, কিন্তু আমি তো সেইভাবে চলতেও পারি না। কি বলবো আমি ঠাকুরের কথা। তারপরও যেহেতু আমি আদিষ্টিতা হয়েছি, আমি ঠাকুরের একটু কথা বলবার চেষ্টা করছি। ঠাকুর যুগে যুগে এসেছেন। ত্রেতায় রাম হয়ে এসেছেন, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ, কলির শেষে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন মানব কল্যাণের জন্য। এবার উনি প্রেমের ভান্ডার নিয়ে এসেছেন। তো ঠাকুরের দীক্ষা নিলে, ঠাকুর বললেন যে দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু গিলে চেতন রয়। তো আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা সবাই চেষ্টা করি যে আমরা যেন ঠাকুরের ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলবার চেষ্টা করি। এখন আমাদের সবচেয়ে মুখ্য যে কাজ, সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার আশীর্বাদের যে ডিপি ওয়ার্কসের কাজ চলছে, সেই সম্পর্কে আমরা সবাই মোটামুটি ভাবে অবগত হয়ে গেছি। সেই কাজটা কি কি করতে হবে, ঠাকুরের হারানো সন্তানদের আবার ঠাকুরের কাছে ফিরিয়ে দেওয়া। আমরা যারা ইষ্টভৃতি থেকে কোনো কারণে, কোনো সমস্যার জন্য আমরা যারা দূরে চলে গেছি, ইষ্টভৃতি থেকে দূরে চলে যাওয়া মানে ঠাকুর থেকে আমি অনেকটাই দূরে সরে আসছি, ঠাকুরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। যখন আমরা আবার ইষ্টভৃতি পরায়ণ হয়ে উঠবার চেষ্টা করব, তখন আবার আমরা ঠাকুরের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হবে। সেই কাজটাই হচ্ছে এখন মুখ্য বিষয়। যারা আমরা ফিল্ড ওয়ার্কার আছি, আমাদের কাজ হচ্ছে প্রতিটি দাঁড়ে দাঁড়ে যেতে হবে, গিয়ে ঠাকুর পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের বলে দিচ্ছেন কি করে কি করতে হবে, প্রথমে গিয়ে কি বলতে হবে, ওনারা সবকিছুই আমাদেরকে বলে দিচ্ছেন। সেইভাবে যেতে হবে, গিয়ে ওদেরকে ইষ্ট পরায়ণ করে ঠাকুরের শ্রীচরণে আনবার চেষ্টা, ব্রতী হবার যে প্রয়াস, সেটাই আমাদের ডিপি ওয়ার্কসের কাজের মুখ্য বিষয়। সেই ডিপি ওয়ার্কসের কাজ করতে গিয়ে আমাদের অনেকেরই অনেক রকম অভিজ্ঞতার আমরা সম্মুখীন হয়েছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এই যে মানে আহ, বেরুলে বোঝা যায় যে যেমন কাজ রেডি আছে, শুধু আমাদের যাওয়ার অপেক্ষা, এরকম মনে হয় বেরুলে। বেরুলে যেমন অনেকের বাড়িতে আমরা এখন অবধি যাদের বাড়িতে গিয়েছি বা যাবার চেষ্টা করেছি, প্রতিদিন তো যাওয়া হয়ে ওঠে না, তারপরও সেই চেষ্টাই লেগে আছে যেন যেতে পারি, যাওয়ার চেষ্টা করছি। গেলে মানে মানুষের যে ভিতরের যে আকুলতা, মানে অনেকেই বলেন, অনেকের বাড়িতে গেলে যে আপনারা এসেছেন, আমরা এতদিন থেকে অপেক্ষারত ছিলাম, দীক্ষা নিয়েছিলাম, তো এখন আবার মাঝখানে বিভিন্ন সমস্যার জন্য বন্ধ হয়ে গিয়েছিল ইষ্টভৃতি, এখন আবার কি করে কি করব সেটা বুঝে উঠতে পারছি না। তো এরকম করে বলেন ওনারা। তখন মানে তাদেরকে আবার, যাদের নাম একদম
একদমই মনে নেই, তারা ভুলে গেছেন। তাদেরকে আবার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতার মাধ্যমে ওনাদের আবার পুনঃস্মরণ করানো হচ্ছে, নাম স্মরণ করানো হচ্ছে। আবার তারা ঠাকুরের ইষ্টপ্রীতি পরায়ণ হয়ে চলে, নিজেরাও অনেক মানে আনন্দিত হয়ে উঠছেন। আবার নতুন দীক্ষাও হচ্ছে, কেউ যেচে এসে বলছেন যে আমি দীক্ষা নিতে চাই, কি করে কি করতে লাগবে, এরকম করে মানুষ এগিয়ে আসছেন, যেচে বলছেন যে ঠাকুরের দীক্ষা নিতে চান। তো আমি কয়েকদিন আগে আমার কাকুর বাড়িতে গিয়েছিলাম। আমার ভাইয়ের অসুস্থ ছিল, আমার ভাই নতুন চাকরি পেয়েছে, আহ, কয়েক মাস হয়েছে। ও এখন আমাদের ত্রিপুরার একটা খুবই দুর্গম এলাকা এটা, এখানে ওকে মানে পোস্টিং দিয়েছেন সরকার। তো ও হঠাৎ করে না মানে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল মাঝখানে। ওর খুবই মানে জ্বর এসেছিল, যে জ্বরটা কমছিলই না। আমার মা বাবা গিয়েছিলেন আমার ভাইয়ের এখানে, আমি যেতে পারিনি। আমি এত দূরের জার্নি আমি করতে মানে আমার অনেকটাই কষ্ট হয়, তার জন্য আমি কাকুর বাড়িতে চলে গিয়েছিলাম। তো সবসময় আমার মায়ের সাথে আমি ডিপি ওয়ার্কসে বেরোবার চেষ্টা করি। তো আমি যখন মানে এই যে কাকুর বাড়িতে যাচ্ছি গাড়ি দিয়ে, আমি মনে মনে ভাবছি যে সবসময় তো মায়ের সাথে ডিপি ওয়ার্কস করি, তো আজকে একা মানে আমি কাকুর বাড়িতে যাচ্ছি, ওইখানে গিয়ে আমি দেখবো আমি মানে আমি করতে পারি কিনা। আমরা তো কখনো একা থাকি না, আমরা যখনই ডিপি ওয়ার্কসে যাই তখনই আমরা ঠাকুরকে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদা, ওনাদেরকে আমরা বলে যাই, তেনাদেরকে আমরা বলে যাই। তো ঠাকুর তো সবসময় আমাদের সাথে থাকেন। তো আমিও গেলাম ওইখানে গিয়ে, আমাদের যে কাকুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি, অনেক লোকজন, ওনাদের এক বাড়ি ভর্তি লোকজন। তো ওরা এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, ইষ্টভৃতি পরায়ণ হয়েও চলছিলেন, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আর ইষ্টভৃতিটা তারা প্রতিনিয়ত সব সময় মানে নিয়মিত করে উঠতে পারছিলেন না। তখন এরকম প্রার্থনার যখন সময় হতো, প্রার্থনা বলতাম চলো সবাই মিলে প্রার্থনা করব। প্রার্থনার পরে ঠাকুরের কথা তো সেরকম বলতে পারি না, আমার যতখানি মানে মানে আসে এতখানি একটু একটু করে বলবার চেষ্টা করতাম ওনাদের সাথে গল্পের ছলে, এরকম বলতাম। তো এরকম প্রতিদিন এরকম প্রার্থনার পর একটু একটু করে ঠাকুরের কথা গল্পের ছলে ওনাদের সাথে গল্প করতাম, ওনারাও বলতেন আমিও বলতাম। এরকম করে করে মোট 8 জনের ইষ্টবৃত্তি মানে পরমপিতার কাজ উনিই করিয়ে নিয়েছেন। পরমপিতার দয়ায় ওনারা 8 জন মানুষ ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে এখনো চলছেন। আমি কি করলাম, তাদের তার আমার কাকুর বাড়ি থেকে কৈলাসহর একটা ঠাকুরের শ্রীমন্দির আছে, মন্দিরটা বেশ খানিকটা দূরে। ওইখানে গেলাম, এখানে সাপ্তাহিক মাতৃ সম্মেলন হয় প্রত্যেক রবিবার। ওইখানে গিয়ে আমি কি করলাম যে তাদের মানে যে ইষ্টভৃতির যে অর্ঘ্যটা, সেই 30 দিনের 30টা অর্ঘ্য লাগবে, 30টা অর্ঘ্য প্রত্যেক জনের, সেই 8 জন মানুষের কি করে তারা প্রতিদিন সুবিধা করে করে দিয়ে আসলাম। দুটো কৌটো বানিয়ে, কৌটোতে ইষ্টভৃতির অর্ঘ্য তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে, তার পরের দিন সবাই ইষ্টভৃতি করলেন, করিয়ে তারপর মানে এখনো তারা ইষ্টভৃতি পরায়ণ হয়েই চলছেন। আগামী মাসের 1 তারিখে আমার কাকাতো ভাইয়ের জন্মদিন। তো ওই শুভ জন্মদিনে আমার ভাইয়ের দিনে মাতৃ সম্মেলন হবে, রাত্রিতে সৎসঙ্গ হবে, সৎসঙ্গের মাধ্যমে ভাই কেক কাটবে, ভাইয়ের ওই দিন দীক্ষাও হবে। তারপর আমার ভাইয়ের যে মামাতো ভাই, ও দীক্ষা নেবে। গ্রামবাসী কয়েকজনের সাথে যখন গিয়েছিলাম, ঠাকুরের কথা বলবার চেষ্টা করেছিলাম, তো উনারাও দীক্ষা নেওয়ার তো কথা। এখন আমার কাকুর বাড়িতে যেদিন সৎসঙ্গ, এর আগের দিন তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই দিন আমার আরেকজন শ্রদ্ধেয়া পিসির বাড়িতে সৎসঙ্গ। তো কাকুর বাড়ি যেদিন অনুষ্ঠান, ওই দিন আমরা ভোরবেলা সবাই চলে যাব। তো ওই দিন গেলে তারপর যাদের বলে এসছিলাম আমার কাকিমণি, তারাও আবার উনাদের সাথে কয়েকদিন আগে কথা বলছিলেন, তখন বললেন যে উনারাও নেবেন। গেলে আমরা এখন বুঝতে পারবো আর কি। তো এই যে মানে এত আনন্দ লাগে না এই ডিপি ওয়ার্কসে, যে আমরা বেরোবার চেষ্টা করি, যাদের বাড়িতে বাড়িতে যাই তাদের কি হয় জানি না, কিন্তু আমরা যে যাই, এই যে আমাদেরকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, এই যে আমাদের একটা মানে ভালো থাকার একটা পথ তারা মানে করে দিলেন, একটা সুযোগ করে দিলেন, এই সেটা মানে নিজেরা আমরা ভালো থাকতে পারি, শারীরিক মানসিক দিক থেকে আমরা ভালো থাকতে পারি। এখন আমরা বেশিরভাগই মানুষ ঘরে ঘরে আমরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছি, মানসিক অবসাদে ভুগছি। শরীরের যে রোগ, আমাদের শরীরের রোগের থেকে কিন্তু মনের রোগটাই মানে বেড়ে যাচ্ছে দিন দিন। এই রোগে মানুষ মানে
প্রান্তিক হয়ে যাচ্ছে, মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন এই মানসিক রোগের কারণে। তো এই মানসিক রোগের ওষুধ ঠাকুর আমাদের দিয়ে গেলেন। এই যে যোজন যোজন ইষ্টভৃতি কইলে কাটি মহাভীতি, তার উপরে আছে আমাদের ডিপি ওয়াক্স। ডিপি ওয়াক্স করলে আমরা মানসিক দিক থেকে উৎফুল্ল থাকতে পারি, অনেক আনন্দে থাকতে পারি, আমরা মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারি, মানসিক অবসাদ আমাদের কেটে যায়। তো কদিন আগে, আজকে থেকে 1 সপ্তাহ এখনো হয়নি, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ হয়নি এখনো, আরো 2-3 দিন বাকি আছে 1 সপ্তাহ হওয়ার। আমার শ্রদ্ধেয়া একজন আন্টি, উনি আমাদের সাথে ডিপি ওয়ার্কসে যান। আমি যখনই বেরোই উনি সময় সুযোগ হলে, কারণ আমার যে শ্রদ্ধেয় জেঠু উনি অসুস্থ, তো ওনাকে সবকিছু রেডি করে দিয়ে উনি যখন সময় সুযোগ হয় আমাদের সাথে ডিপি ওয়ার্কসে বেরোবার চেষ্টা করেন শ্রদ্ধেয়া আন্টি। তো ওনার বাড়িতে কদিন আগে কি হলো, একটা ভয়ানক দুর্ঘটনা ঘটলো। কি ঘটলো, সকাল যখন 10টা বাজে তখন না ওনাদের বাড়িতে মানে ভাড়া ছিলেন 2জন ফেরিওয়ালা, যারা কাপড় বাসনপত্র ফেরি দিয়ে বিক্রি করেন, ওনারা 2জন ভাড়া ছিলেন। আহ, তারা নন বেঙ্গলি ছিলেন। তো তারা যে ঘরে রান্না বাড়া করতেন, ওইখান থেকে হঠাৎ করে আমার যে দিদি, আমার শ্রদ্ধেয়া আন্টির যে মেয়ে, দিদি দেখছে যে আগুন, মানে হঠাৎ করেই সবকিছু মানে এক নিমেষেই শেষ হয়ে গেল। আগুন থেকে আমার আন্টিকে বলতে না বলতেই, মানে তারা কিছু করে ওঠার আগেই আগুনটা, মানে 5 মিনিট বললে অনেক বেশি হবে, 5 মিনিটেরও কম সময়ের মধ্যে সবকিছু জ্বলে পুড়ে একাকার ছাই হয়ে গেল সবকিছু। তার মধ্যে থেকে একটাই আশ্চর্যজনক বিষয় যে বাড়ির যে মানুষ ছিলেন, আমার শ্রদ্ধেয় জেঠু, শ্রদ্ধেয়া আন্টি, আমার জেঠিমণি, আমার দিদি, আর দিদির যে স্বামী, মানে আমার শ্রদ্ধেয় আন্টির 3জন মেয়ে, 2জনকে বিয়ে দিয়েছেন। আর বড় মেয়ের যে বিয়ে দিয়েছেন, বিয়ের আগেই বলেছেন যে ওনাদের ছেলে নেই, জামাইকেই বলেছেন যে তুমি আমাদের এখানে থাকবে, আমাদের দেখাশোনা করবে। তো দাদাভাই এখানেই থাকেন। ঘটনাস্থলে কি হলো, তখন আমার যে মানে তাদের একটা ছেলে, আমার শ্রদ্ধেয় আন্টির নাতি ছিলেন একজন, আমার দিদির ছেলে আছে একজন, ও স্কুলে পড়ে, ও যথারীতি স্কুলে চলে গেছে, দাদাভাইও কাজকর্মে বেরিয়ে গেছে, তারাও বাইরে মানে কাজ করছিলেন। আর আমার আন্টি ভাতটা রান্না করে অন্য কাজ করছিলেন। তখনই মানে সব কিছু নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। জেঠু তো অসুস্থ, করে জেঠুকে তাড়াতাড়ি করে বের করে মানে বাইরে আনা হলো। আর কারেন্টের যে তার ছিল, কারেন্টের তারে তারে গিয়ে ঘরের একটা কিচ্ছু না মানে বাঁচেনি। তখন আমার মা, আমিও গিয়েছিলাম, আমরা সবাই গিয়েছিলাম, তখন উনি কাঁদছেন, উনি তো পুরো অজ্ঞান হয়ে গিয়েছেন এই দৃশ্য দেখে। কি আগুন, ভয়ানক আগুন! আমরা গিয়ে দেখে আমি তো মানে একটু সময় থাকতে পারিনি ঘরের ভেতরে, বেরিয়ে এসেছে, আমার মাথা মানে ঘুরছিল এই দৃশ্য দেখে, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই যে ছাদ আছে না, আমাদের ছাদ পুরো মানে পুড়ে গেছে, এতটুক উপরে আগুনটা উঠেছে। তারপরে আশ্চর্যজনক ভাবে তাদের, আমার আন্টির যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের আগুনের একটু আঁচও লাগেনি। আগুনের যে হিট লেগে তো কালো কালো হয়ে গেছে ওয়াল, আমরা তো দেখলাম। ঠাকুরের যে ঘর সেটা পুরো অক্ষত, ঠাকুর পুরো অক্ষত অবস্থায় আসনে বসে আছেন। ঠাকুর পুরো মানে ঠিক আছেন, উনার ঘরে একদম আগুনের আঁচ লাগেনি। আর উনার গায়ে তো মানে ফটোতে তো আঁচ লাগার কোনো প্রশ্নই ওঠে না। ঠাকুর ঘর পুরো অক্ষত, সবাই দৌড়ে দৌড়ে আমরা অবাক হয়ে গেছি। আমি তো, আমার একটা বোন আমাকে কল করে বলছিল, আমি তো বলছি এটা কি করে সম্ভব, সারা বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে, একটা তিল পরিমাণ জিনিস পর্যন্ত মানে বাঁচেনি। তারা যে খাটে ঘুমান সেই খাটটা পর্যন্ত ছাই হয়ে গেছে, সেখানে ঠাকুরঘর পুরো অক্ষত অবস্থায় আছে। আমি শুনে সেটা বিশ্বাস করতে পারিনি। তারপরে যখন গিয়ে দেখলাম ঠাকুরঘর পুরো দীপ দিবি করছে, পুরো ভালো আছে। তার উপর তারা যে ঘরের যে মানুষ, সেই মানুষগুলির শরীরে একটু আগুনের যে হিট লাগবে বা একটু পুড়ে গেছে এরকম কিচ্ছু হয়নি, তারা পুরো একদম ঠিক আছেন। এটা কি ঠাকুরের কম বড় দয়া? আজকে জিনিসপত্র চলে গেছে 10, ঠিক আছে, সারা জীবনের সঞ্চয়, এগুলি হয়তো একটু কষ্টের মাথার ঘাম পায়ে ফেলে ওনারা বানিয়েছেন, একটু একটু করে তিল পরিমাণ করে বানিয়েছেন। এটা হয়তো আবার বানাতে অনেকটা সময়, অনেকটা বছর লেগে যাবে। লাগুক, মানুষ যদি, আমার প্রাণ যদি আজকে চলে যেত তাহলে তো প্রাণটা ফিরে পেতাম না। প্রাণ একবার বেরিয়ে গেলে তো সেটা এসে আর দেহে ঢুকে না। তো এই যে জিনিসপত্রগুলি যে উনাদের নষ্ট হলো, সেটা তো উনারা যখন ভালো আছেন, তারা আস্তে আস্তে আবার গায়ে গতরে খেটে পরিশ্রম করে সেটা বানিয়ে নিতে পারবেন। এটা কি পরমপিতার কম দয়া? এই যে দয়া, আমরা মানে
আমরা প্রতিনিয়ত পরমপিতা আমাদের দয়া করে চলছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা যখন নামধ্যান পরায়ণ হয়ে উঠবার চেষ্টা করব, নামধ্যান আমিও করতে পারি না, আমি নামধ্যানের কথা কি বলবো, আমিও বেশিক্ষণ বসে করতে পারি না, সেটা আমার বলার অধিকার নেই। আমি মনে করি যে ঠাকুরের যে জিনিসটা আমি করতে পারি না, সেই কথাটা ঠাকুরের আমি কি করে বলবো, কারণ সেটা তো আমার মধ্যেই নাই। তারপরও আমি যে একটু আধটু যে আমি নামধ্যান করবার চেষ্টা করি না, সেখান থেকে বলছি ঠাকুরের নামধ্যান করলে ভেতর থেকে একটা সাড়া আসে। মানে ওইদিকে আমি যাব, তখন হঠাৎ করে মনে চলেই আসে যে ওইদিকে কি যাওয়াটা ঠিক হবে, মানে এরকম একটা মনে একটা বাড়ি আসে, এরকম হয়। তখন মানে বোঝা যায়, কারণ আমার জীবনেও এরকম অনেক ঘটেছে ঘটনা, তারই থেকে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি। আমার আরেকজন শ্রদ্ধেয়া মায়ের কথা আমি বলছি। আমার আরেকজন শ্রদ্ধেয়া মা, এই মা আমাদের সাথে ডিপি ওয়ার্কসে বেরোবার চেষ্টা করেন। উনারও অনেক মানে বাড়িঘর সামলে, আমার যে ছোট ছোট স্নেহের ভাই বোন ওনারা বাইরে তারা পড়াশোনা করে, আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলাতে পড়াশোনা করে। তো তারা যখন ঘরে আসে তখন আন্টি মানে সময় সুযোগ পেলেই উনি আমাদের সাথে বেরিয়ে যান, সময় পেলে উনি সময়টা এমনিতে নষ্ট করেন না। উনি আমাদের মাকে ফোন করেন, ফোন করে দিদি আজকে কোথায় বেরোচ্ছেন, মানে এরকম জিজ্ঞাসা করে উনি আমাদের সাথে বেরিয়ে পড়েন। তো কি হলো, এই বছর খানেক আগের কথা বলছি। আমার যে শ্রদ্ধেয়া আন্টি, আমার শ্রদ্ধেয়া যে কাকু, উনার সারের দোকান, মানে আমরা যে কৃষি ক্ষেত্রে যে সার ব্যবহার করি গাছপালাতে, সারের দোকান ওনার। হঠাৎ করে আমার কাকু মানে ওনার প্রচন্ড মাথা ব্যথা করছে, মাথা ব্যথা মানে সাংঘাতিক রকমের মাথা ব্যথা, মাথা ব্যথা করছে। উনি বাড়িতে চলে এসলেন, কোনো রকমের স্কুটার চালিয়ে উনি বাড়িতে চলে আসলেন। আসার পর আমার মানে শ্রদ্ধেয় যে আন্টি, উনি ভাবলেন যে কাকুর মনে হয় গ্যাসের থেকে মাথা ব্যথা করছে, বা প্রেশার অনেক সময় অনেক হাই হয়ে গেলেও মাথা ব্যথা করে, বিভিন্ন কারণে হতে পারে মাথা ব্যথা। উনি কি করলেন, কাকুকে মানে মাথা ব্যথার ওষুধ দিচ্ছেন, তারপরে মাথায় ভিক্স লাগিয়ে দিচ্ছেন, মানে যেটা ঘরোয়া ভাবে করি আমরা মানে সচরাচর মাথা ব্যথা হলে সেইগুলি উনি করছেন। কিন্তু তবুও উনার মাথা ব্যথা কমছে না, কমছেই না মাথা ব্যথা। তখন কি করা হলো, উনাকে ঘন্টা দেড়েক পরে বা আরেকটু বেশি সময় পরে ওনাকে নিয়ে যাওয়া হলো আমাদের এখানে যে প্রাথমিক হসপিটাল আছে আমাদের কুমারঘাটে। সেটাও এতটা বড় হসপিটাল নয়, জ্বর সর্দি কাশি এরকম হলে কমে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর ডক্টর বললেন যে উনি স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন। সেই হসপিটালে যখন গেছেন তখনও উনি একদম টুকটুকে গিয়ে টুকটুক করে গিয়েছেন। তো উনি মানে আমাদের এখানে রিক্সাকে টুকটুক বলে, তাই বলছি টুকটুকে করে গিয়ে উনি নর্মাল ভাবে বসে, উনার পুরো তখন মানে সেন্স ছিল। যখন তিনি হাসপাতাল গিয়েছিলেন তখনও উনার মাথার ভেতরে কিন্তু প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে। তখন আমার শ্রদ্ধেয় আন্টি কি করবেন, উনি কিছু বুঝতে পারছেন না। উনার বাপের বাড়ি হচ্ছে করিমগঞ্জে, শিলচরের করিমগঞ্জে। তখন উনি মানে করিমগঞ্জে যে আমার যে আন্টির যে ভাই আছেন, বোনরা আছেন, ওনাদের সবাইকে কল করলেন। ওনারা তখন বললেন যে তুমি তাড়াতাড়ি করে গাড়ি করে, ট্রেনে নয় গাড়ি করে তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। তখন গেলেন, যাওয়ার পর ওইখানে গিয়ে এখন যখন ডাক্তারের কাছে গেলেন তখন আমার যে শ্রদ্ধেয় কাকু, তখন উনি অজ্ঞান হলেন উনি। তখন ডক্টর বললেন যে তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, এত বড় অপারেশন কি করে মানে শিলচরে হবে, এখন আরেকটা জায়গাতে নিয়ে যেতে হলে অনেকটা সময়ের দরকার, এর মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা আছে। তখন কি করলেন, আমার যে শ্রদ্ধেয়া আন্টির যে ভাই, ওনারা ডক্টরকে রিকোয়েস্ট করলেন যে আপনাদেরকে যেটা করার সেটা করতে হবে, আপনারা মানে অর্থের জন্য ভাববেন না, তাড়াতাড়ি করে যেটা হয় সেটা করুন। তখন সব ডক্টররা মিলে মেডিকেল মানে তারা একটা মিটিং করলেন। মিটিং করে এই শিলচর যে হসপিটাল, সেই হসপিটালে আমার কাকুর ব্রেন স্ট্রোক করেছেন, ব্রেন অপারেশন হয়েছে। ডক্টর বললেন যে মাথায় বেয়ে কানের দিকে যখন রক্তটা আরেকটু যদি আসতো, চলে আসতো কানের দিকে, ব্লাডটা যদি চলে আসতো তাহলে উনি মারা যেতেন। তারপর উনার অপারেশন হয়ে এখন উনি পুরো সুস্থ ভাবে উনি জীবন যাপন করছেন পরম পিতার দয়ায়। এটা ঠাকুরের দয়া ছাড়া হয় না। ব্রেন স্ট্রোক করলে মানুষ বাঁচে না। আর ব্রেন স্ট্রোকের যে অপারেশন, মানে আমাদের এটাই ধারণা, কেউ যদি ব্রেন স্ট্রোক করেন
তাহলে সে আর পৃথিবীতে আসবে না। 2 দিন 3 দিন সে ভেন্টিলেশন থাকবে, তারপর সে পৃথিবী থেকে চলে যাবে। এরকম ঘটনা ঘটেছে আমাদের এখানে। একজন ব্রেন স্ট্রোক করেছেন, 2 দিন গুয়াহাটিতে ছিলেন, তারপরে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমার শ্রদ্ধেয় কাকু এখনো সুস্থ আছেন। উনি কদিন পর পর উনি চেক আপের জন্য যান। আবার শিলচরের মতো জায়গাতে উনার এত বড় ব্রেনের অপারেশন হয়েছে, উনি ভালো আছেন পরমপিতার দয়ায়। এই যে ডিপি ওয়াক্স এর মাধ্যমে যে মানে মরা উঠে হেঁটে হেঁটে চলে যায়। আমার জীবনে আমি একটা ঘটনার কথা বলছি। আমার না, আমি গত গত রবিবারে আমি আমার শ্রদ্ধেয় প্রণয় ঘোষ কাকুর একটা লিঙ্ক আছে, ওইখানে বলছিলাম আমার জীবনে পরমপিতার দয়ার কথা। তো আমি আর বিস্তারিত বলছি না। আমার কিডনিতে পাথর হয়েছিল, সেখান থেকে হ্যাঁ, আমি একটু যখন সুস্থ হই। বিস্তারিতই শুনবো, একটু বিস্তারিতই শুনবো। হ্যাঁ, আগে আগে আমি বলছি, একটু সংক্ষেপ করি আমার না তোমার এরকম পৌষ মাস জন্মের কাছ আগে থেকে একটু করে বলো, জন্ম হওয়ার কাছ থেকে একটু করে বলো, সেইটাই শুনতে চাইছি। আগে মা আগে আমার আহ, বাবা তখন চাকরি সূত্রে আমাদের যে দক্ষিণ গন্ডাছড়া ত্রিপুরার ওইখানে জব করতেন। তখন আমার মায়ের গর্ভে আমি 8 মাসের ছিলাম। আমার মায়ের এক্লেমশিয়া একটা রোগ আছে, সেই রোগ হয়েছিল আমার মায়ের গর্ভে যখন আমি 8 মাসের। তখন আমাদের যে দক্ষিণ গন্ডাছড়া ওইখানে যে হসপিটাল, সেটা গ্রামীণ হসপিটাল ছিল। গ্রামীণ হসপিটালে যেরকম পরিষেবা থাকার সেরকমই থাকে, এত ভালো পরিষেবা থাকে না, আমরা সবাই অবগত আছি, জানি আমরা। তখন ওইখানে আমার মাকে যে ফায়ার সার্ভিস হয় না, ওই গাড়ি করে আমার মাকে নিয়ে যাওয়া হলো। তখনকার দিনে অ্যাম্বুলেন্স তো তখন মানে এতটা ছিল না, বা থাকলেও সব জায়গাতে এখন যেমন সব হসপিটালে একটা করে থাকে ব্যবস্থা, ওই রকম ছিল না। তখন আমার মাকে নিয়ে যাওয়ার পরে তখন ডক্টর বলছেন যে আমি তো দুজনকে বাঁচাতে পারবো না, এক্লিমশিয়া রোগে এরকমও হয় মা এবং গর্ভের সন্তান কেউই বাঁচে না, বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়। তখন আমার যে বাবা, আমার মা, আমার যে দিদার বাড়িতে ভাড়া থাকতেন, উনি ঠাকুরের দীক্ষিত ছিলেন, সস্তুয়নী ছিলেন। তখন উনিও গেলেন। উনি বললেন যে আপনি গাছ বাঁচান, গাছ বাঁচালে গোটা এমনিই হবে। তখন ডক্টর কি করলেন, আমার মাকে তো বাঁচাতে হবে, তার জন্য আমার মায়ের যে স্যালাইন, সেই স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন উনি পুশ করে দিলেন, ইঞ্জেকশন দিয়ে দিলেন। রাত্রিতে ইঞ্জেকশন দিয়েছেন, আর সকালবেলাতে আমার জন্ম হয়েছিল। তো রাত্রিতে ইঞ্জেকশন দেওয়ার পর সকালে তো আমার জন্ম হয়েছিল। তো ডক্টর তো জানেন আমি যে ইঞ্জেকশনটা দিয়েছি, সেই ইঞ্জেকশনের যে মানে যেটা দিয়েছেন, আমি তো থাকবো না, আমার মাকে তো আগে বাঁচাতে হবে, কারণ গাছ বাঁচাতে হবে। তারপর যেরকম মানে আমাকে তো ভেবেছেন আমি মোরা, আমি বেঁচে নেই। আমাকে মানে একটা বালতিতে এরকম এরকম ঠাস করে, মানে যেরকম ফেলে, মানে সুস্থ বাচ্চা যেরকম সুন্দর করে রাখা হয়, সুন্দর করে এরকম করে না, কারণ ডক্টর তো জানেন যে আমি আর নেই, পৃথিবীতে নেই, আমি মারা গেছি। তো বালতিতে করে এরকম ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর সুইপার আমাকে নিয়ে চলে যাচ্ছে অপারেশনের যে রুম, ওইটা থেকে বেরিয়ে হসপিটালটা পুরো বেরিয়ে গেছে। আমি বালতির ভেতরে বেরিয়ে অনেকটা রাস্তা ওনারা চলে গেছেন, নিয়ে যাচ্ছেন, সুইপার আমাকে বালতিতে করে নিয়ে যাচ্ছেন। তখন আমার যে শ্রদ্ধেয় দিদা ওই দিক থেকে আসছেন, উনি একটু সময়ের জন্য বাড়িতে গিয়েছিলেন, আবার ওই দিক থেকে আসছেন, যেদিক থেকে উনি আসছেন সুইপার দাদাও ওই দিকেই যাচ্ছেন। তখন উনি বললেন যে তুমি কি নিয়ে যাচ্ছ এটা বালতিতে করে? তখন বলছেন যে অত নম্বর পেশেন্ট, আমার মায়ের নাম বললেন, উনার একটা সন্তান হয়েছে, মৃত, বাঁচা নেই, মৃত। তখন বলছেন কি বলছো, দেখি দেখি। হা রে, আমার মেয়ের সন্তান, এটা ছেলে হলো না মেয়ে হলো দেখি তো। আমার মাকে মেয়ের মতো স্নেহ করতেন উনি। আমার মাকে মাতৃ সম্মেলনে সৎসঙ্গে নিয়ে যেতেন, অধিবেশনে নিয়ে যেতেন, অভিসন্ন করাতেন, মানে আমার শ্রদ্ধেয়া দিদা। তারপরে উনি দেখতে গিয়ে দেখলেন কি, আমার হাতের যে আঙুল, এই আঙুলগুলি একটু একটু করে নড়ছে, এগুলি নড়ছে। আমার দিদার, এই বয়স্ক বৃদ্ধা দিদা, উনার চোখেও পড়েছিল। তখন উনি বলছেন যে বাচ্চা তো মরেনি, বাচ্চার তো প্রাণ আছে, তুমি কি করছো, এটা নিয়ে চলো। তখন
ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। আমার পেটের সবকিছু উপর থেকে দেখা যাচ্ছে, মাথার জোড়া, হাতের পায়ের আঙুলগুলি দড়ির মতন, নাইলনের যে দড়ি এরকম করে মোড়ানো। তখন নিয়ে যাওয়ার পর ডক্টর তো আমার মাকে চিকিৎসা করছেন, তখন উনি বলছেন যে না, বাঁচবে না, বাঁচার কথাই না, আমি যে ইঞ্জেকশন দিয়েছি বাচ্চা বাঁচবে না, বাঁচার কথাই না। আচ্ছা ঠিক আছে, যে 2-3-4 ঘন্টা আছে আপনারা তালমিশ্রির জল বাচ্চার মুখের উপর সোজা করে ঝুলিয়ে দিন, নার্সকে বললেন এরকম দেওয়ার জন্য, আর এক ফোঁটা করে আমার মুখে তালমিশ্রির জল পড়ছে। তখন নার্স ঝুলিয়ে দিলেন আমার মুখে সোজা করে, অনেকগুলি তুলার মধ্যে আমাকে রাখলেন, আর আমার মা পুরো অজ্ঞান। আমার মায়ের 1 সপ্তাহ পর জ্ঞান ফিরেছিল। তখন আমাকে এরকম করে, তো মুখে এরকম করে তালমিশ্রির ফোঁটা ফোঁটা জল পড়ছে। আমি 2-3 ঘন্টা, কেন 2-3 ঘন্টা পেরিয়ে পরমপিতার আশীর্বাদে একদিন পুরো বেঁচে রইলাম, তারপরেরও বেঁচে রইলাম এরকম করে। তারপরে আমার মা আমাকে দেখার জন্য, এই যে আমার মা মাতৃসম্মেলন সৎসঙ্গে যেতেন শ্রদ্ধা দিদার সাথে, তো সবার সাথে তো মোটামুটি পরিচয় হয়েছিল, সবাই আমার মাকে আমাকে দেখার জন্য হসপিটাল আসলেন। আর ওই যে বৃদ্ধ মায়েরা যে হসপিটালে ছিলেন, আমার বাবাকে বলছেন তুমি কাকে নিয়ে বসে আছো বাবা, তোমার তোমার যে স্ত্রী ও তো প্রাণ নেই, ও তো মরে গেছে, সৎকার করে নাও, মৃত কেন নিয়ে বসে আছো। লাকড়ির ওয়ার্ডার দেওয়া হয়ে গিয়েছিল, আগের দিনে তো গ্যাস ছিল না। আমাদের বাড়িতে একজন দাদু, উনি না আমাদের মানে মা বাবা যখন ভাড়া থাকতেন লাকড়ি দিতে আসতেন আর কি, কাঠ আমরা যাকে বলি, জ্বালানি কাঠ দিতে আসতেন। তখন উনি শুনে বলছেন কি বলছো, আহারে, মানে আমার মাকে অনেক স্নেহ করতেন, বলতেন বউটা কত ভালো, আমাকে গেলে কিছু না খাইয়ে ছাড়তোই না, এত সেবা দিত। তখন উনি দৌড়ে মানে লাকড়িও দিলেন, বললেন আমি একটা ভরণ জানি। ভরণ আপনারা চিনবেন কিনা জানি না, এটা না মাথার মাঝখানে দেয়, চুলগুলি একটু তুলে এখানে ভরণ দেওয়া হয়। তো এরকম করে উনি দিলেন। আমার মা তো শুধু চেয়েই আছেন, শুধু চেয়ে আছেন, আর আসলে কিন্তু সেন্স নেই, মানে কেউ দেখলে বুঝতেই পারবে না, কিন্তু শুধু চেয়ে আছেন, আর এমনিতে ওনার কোনো সেন্স নেই। তারপরে কি হলো, এই 1 সপ্তাহ পরে আমার মায়ের মানে জ্ঞান ফিরে এলো পরমপিতার আশীর্বাদে। 1 সপ্তাহ পরে আমার মা যখন অজ্ঞান হয়েছিলেন, তখন আমার মা রান্না করছিলেন বাবাকে, আমার কাকাকে ভাত দেবেন বলে। তখন আমার মার যখন মানে সেন্স ফিরে এসেছিল, তখন উনি বলছেন যে আমি তো ভাত দেব, আমি হসপিটালে কি করছি, আমার যে জন্ম হয়েছে, মানে আমার মা তো অজ্ঞান অবস্থায় আমার জন্ম হয়েছে, আমার মা কোনো মানে ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেননি আমার জন্মের সময়। তখন আমার মা বলছেন আমি হসপিটালে কেন, আমি এখানে কেন, আমার দিদাও আসছিলেন আর কি। আমার মায়ের তখনই সেন্স ফিরে এসেছিল, আমার দিদা এসে যখন অঞ্জু বলে ডেকেছিলেন, তখন আমার মা উঠে বসে গিয়েছিলেন। এর আগে এত মানুষ এসেছিলেন, কারুর কথা মা শুনতেই পাননি। তখন বলছে মা তুমি এসছো, তোমাকে দেখার জন্য কত আমার ইচ্ছে করছিল। তখন এর দিনে কিন্তু ট্রেন ছিল না, স্কটের গাড়ি ছিল, এই স্কটের গাড়ি ধরে মানে দূর দূরান্তের মানুষ যাতায়াত করতেন। তো আমার বাবা মা তো অনেক দূরে ছিলেন, আমার দিদার জন্য মায়ের মন খারাপ হতো মনে মনে। তো এরকম করে আমার মা উঠে বসলেন, বসে বলছেন আমি তো ভাত দেবো, এখন থালা কোথায়, ভাত বাড়ো। আমার কাকাকে পড়তে বসিয়েছিলেন, পড়তে বসে বলছে ওকে তো আমি পড়তে বসিয়েছিলাম, ওকে পড়াগুলি শিখেছে। ওইখান থেকে আবার ব্রেনের যে কাজ সেটা আরম্ভ হয়েছে। এটা কি পরমপিতার কম দয়া? ওইখান থেকে ফাংশনটা আবার শুরু হয়েছে ব্রেনের। আমার মা আর আমি একমাত্র ইষ্টভৃতি। এই যে আমার বাবা আগেরই দীক্ষিত ছিলেন বিয়ের আগে, আমার মা বিয়ের পর পরমপিতার শ্রী চরণাশ্রিত হয়েছিলেন। ইষ্টভৃতি তারা যেরকম করেই করতেন, একদিনের জন্য বাদ দিতেন না, প্রতিদিন করতেন। আমি যখন গর্ভে ছিলাম আমার জন্যেও আমার মা ইষ্টভৃতি করতেন। সেই ইষ্টভৃতির জন্য আজকে আমি আর আমার মা প্রাণ ফিরে পেয়েছি। এই যে ইষ্টভৃতি করলে মানুষ অকালে পৃথিবী থেকে চলে যায় না, একদমই যায় না। সেটা আমি আর আমার মা জলজ্জন্ত উদাহরণ। আমরা প্রাণ ফিরে পেয়েছি পরমপিতার আশীর্বাদে, সেই ইষ্টভৃতির জন্যে। তাই ঠাকুর বললেন না যে হুঁশ না যোগে হুঁশ না জ্ঞানী, গুসাই গোবিন্দ যাই না হুঁশ, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস। ইষ্টভৃতিটা হচ্ছে এরকম একটা মহাযজ্ঞ। এই যজ্ঞ নিকুম্ভিলা যজ্ঞ, এই নিকুম্ভিলা যজ্ঞ করেছিল মেঘনাদ বধ, রাবণের পুত্র। তাকে ছলনা করে কিন্তু মারা হয়েছিল। হনুমান তার সব যজ্ঞের আয়োজন যেদিন করেছিল, একদিনের জন্য সে সেই যজ্ঞ করতে পারেনি, আর যেদিন করতে পারেনি সেদিনই কিন্তু তার বধ হয়েছিল। তো ইষ্টভৃতিটা হচ্ছে সেটা,
নিকুম্ভিলা যজ্ঞ ইষ্টভৃতি অপ্রত্যাশিত ভাবে ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করবার যে মানে সবাই করেন আমি জানি, এখানে সবাই আমি দেখেছি আমার শ্রদ্ধেয় জেঠু শ্রদ্ধেয়া জেঠিমণি মায়েরা ওনারা, আমি কিচ্ছু না, আমি একটা নগণ্য একটা মানে আমি কি বলবো নিজেকে, আমি নিজেও ইষ্টবৃত্তি ঠিক করে করতে পারি না। আমি যেন ইষ্টবৃত্তি ঠিক করে করতে পারি, আপনারা পরমপিতার কাছে আমার জন্য প্রার্থনা করবেন। তো এই হচ্ছে আমার পরমপিতার দান, আমার জীবনটাই আমার পরমপিতার দান, তার আশীর্বাদে আজকে পৃথিবীতে বেঁচে আছি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ঠাকুরই আমাকে ধরে রেখেছেন এখন পর্যন্ত, যেদিন উনি চাবেন এদিন পৃথিবী থেকে আবার আমাকে নিয়ে চলে যাবেন। তো এটাই হচ্ছেন আমাদের ঠাকুর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নরদেহে এবার পৃথিবীতে উনি এসেছেন। আমি অনেকখানি সময় নিয়ে নিয়েছি, আমি 3 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি। রিসেন্ট ঘটনা, তোমার জীবনের ঘটনা, ওটা বলো, তো কোনো অসুবিধা নেই, একটু বলো। আগে মা সময় অনেকখানি হয়ে গেছে, কিছু হবে 4 না, মিনিট বলো। বেশি হয়ে গেছে। সেটা আসলে আমার কিডনিতে পাথর হয়েছিল আর কি, এরকমই দিন ছিল, এই এরকম পৌষ মাস ছিল আমার, লকডাউনের সময়ের কথা বলছি। কিডনিতে স্টোন হয়েছিল, 11 mm পাথর, 5 mm পাথর। একদিন ইউরিন করতে গিয়ে দেখছি ইউরিনের সাথে ব্লাড আসছে, সেটা ইউরিন না শুধুই ব্লাড। তারপরে তো ডক্টর দেখালাম, প্রথমে তো ধরা পড়ছিল না, সোনোগ্রাফি করার পর দেখা যাচ্ছিল কিডনিতে 2টো স্পট আছে। তারপর সিটি স্ক্যান করার পর দেখা গেল যে আমার পাথর হয়েছে, 11 mm পাথর আমার কিডনির যে নালি সেখানে এসে বিঁধে আছে, আর আরেকটা কিডনিতে 5 mm পাথর, সেটা কিডনির মধ্যেই আছে। তখন আমাদের এখানে শ্রদ্ধেয় ডক্টর বিজিত লোধ স্যার, ওনার কাছে আমার মা বাবা আমাকে নিয়ে গেলেন। তখন উনি বললেন যে এত বড় পাথর কি করে বেরোবে, এটা ড্রাস্ট করতে হবে। আমার মাকে বললেন দিদি এটা ড্রাস্ট করতে হবে, এটা আপনি, আমার মা বললেন যে দেখুন না একটু কড়া পাওয়ারি ওষুধ দিয়ে যদি বের হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তখন উনি বললেন আমি কি মিরাকেল জানি, আমি কি জাদুকর, আপনার মেয়ের পাথর ওষুধ দিয়ে আমি বের করে দেবো, এত বড় পাথর আপনিও দেখতে পাচ্ছেন, এটা কি করে বের হবে। আর বলছেন এরকম 100%-এর মধ্যে 1 বা 2% মানুষের এরকম বেরিয়ে যায়, প্রচুর পরিমাণে জল পান করতে হবে, এত জল কি আপনার মেয়ে খেতে পারবে, এটা হবে না। তো তখন উনি বলছেন তবু আমি 6 মাসের ওষুধ দিয়ে দিচ্ছি, বেরুলে তো বেরুলো, আর না হলে যত তাড়াতাড়ি করে ড্রাস্ট করে নেবেন অত তাড়াতাড়ি আপনার মেয়ের ভালো, না হলে তো সমূহ বিপদ আছে, এরকম বললেন। তখন 6 মাসের ওষুধ তো নিয়ে চলে এলাম। ওষুধ খেয়ে আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, বমি আর পেট ব্যথা যখন করতো প্রাণ বেরিয়ে যেত, তো পেটে ব্যথা হতো, বমি হতো। আমার যখন ইউরিন বন্ধ হয়ে গিয়েছিল একটা টাইম, ইউরিনে যেতাম কিন্তু ইউরিন আসতো না, আমি চিৎকার করে উঠতাম বাথরুম থেকে, মা আমার ইউরিন আসছে না, সব ইউরিন আমার শরীরে, সারা শরীরে মানে ছড়িয়ে যেত, মাথায় পায়ে হাতে সব দিকে উপরে চলে যেত, শরীর খুব একটা মানে মৃত্যু যন্ত্রণা যাকে বলে, মৃত্যুপথ থেকে আমি ফিরে এসেছি, জিহ্বাতে একদম শেওলার মতো ঘা জমে গিয়েছিল, চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল, মাথায় জটা, আমার মা চুল বাঁধছে, আমি বলছি তুমি আমার চুল বেঁধে কি করবে, আমার চুল বাঁধতে হবে না, আমার চুল বাঁধো না, এরকম বিছানাতে পুরো মানে কি বলবো অবস্থা পুরো মারাত্মক ছিল। ওইখান থেকে ফিরে এসেছি, তারপর একদিন এরকম সন্ধ্যার সময় বসে আছি আমি আর আমার মা বলছেন ঠাকুর বাড়িতে তো অনেকেই অনেক কিছু নিবেদন করেন, এখন কি করে যাব, যেতেও পারবো না। পুরনো আলোচনা থেকে কমিউনিকেশন সেন্টারের নাম্বার বের করে ওখান থেকে ফোন করলাম বরমপিতার বাড়িতে দেওঘরে। ওইখানে ফোন করার পর শ্রদ্ধেয় দাদা আমাদের মায়ের সাথে কথা বললেন, আমার সাথে কথা বললেন, আমার সব সমস্যা শোনার পর উনি বললেন মা আপনি চিন্তা করবেন না, আপনার পাথর নেমে এসছে, আর আপনি বেশি করে নাম করবেন আর জল খাবেন। তখন আমি তো সেইভাবে নাম করতে পারি না, প্রতিদিন রাত্রিতে বসে আমার যে কিডনি গুলো আছে ওইখানে ধরে আমি নাম করার চেষ্টা করতাম আর জল খেতাম। আর খাবার তো খেতেই পারতাম না, ভাত তো অনেক দূরের কথা, একটা যে বিস্কুট যে কিনতে পাওয়া যায় না দোকানে, ওইগুলি অর্ধেকটা খেতাম। লাস্টে কি হলো, এতটাই কিডনি ফাংশন পুরো অফ হয়ে গিয়েছিল, এই যে অর্ধেকটা বিস্কুট খেতাম না, এই বিস্কুটটাও লাস্টে আর গলার তো নিচে যেত না, জলও গলার নিচে যেত না, জল খেলে জলটাও বেরিয়ে চলে আসতো। তারপর আমাকে স্যালাইন দেওয়া হলো, ডক্টর স্যালাইন দুটো দিয়ে লিখে দিয়ে বললেন আমি জানি না, আমি জানি না আপনার মেয়ের এই মানে 2টো স্যালাইনে আপনার মেয়ের বমি বন্ধ হবে কিনা আমি জানি না, যদি হয় তাহলে তো খুব ভালো, আর না হলে আমি কিছু করতে পারবো না। 2টো স্যালাইন আমাকে দেওয়া হলো, সারা রাত 2টো স্যালাইন চললো। চলার পর যখন সকালবেলা স্যালাইন খোলা হলো তখন
আমি মাকে বলছি, মা আমার বমি ভাব করছে, আমি বমি করবো। মা বলছে, মা কুদাম দিচ্ছে, বলছে না বমি করবে না, একদম বমি করবি না, বমির কথা ভুলে যা। মা আমার সাথে গল্প করছে, আমার মনটাকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বলছে না আমার বমি করতেই হবে, আমি পারবো না বমি না করে, বমি করতেই হবে আমার এখন, এরকম। তারপরে অনেক কষ্টে আমি বমি করলাম না, বমি হলো না। তারপরে কি হলো, ওই ঠাকুর বাড়ি থেকে যখন নিবেদন করা হলো, ওনারা বললেন যে আমরা আপনাদের হয়ে শ্রী শ্রী আচার্য দেবের কাছে নিবেদন করব, 1 সপ্তাহ পরে আপনাদেরকে মানে ফোন করা হবে। 1 সপ্তাহের মধ্যে যদি আপনার মেয়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়, তাহলে আপনারা অন্য ডাক্তার দেখাতে পারেন। তখন আমার মা বললেন যে তুই কি পারবি? আমি বললাম পারবো। 1 সপ্তাহ আমার এরকমই চলছে, বমি হচ্ছে, তারপর পেট ব্যথা করছে, খেতে পাচ্ছি না। তারপর 1 সপ্তাহ পরে ঠাকুর বাড়ি থেকে ফোন করলেন শ্রদ্ধেয় দাদা, করে বললেন যে মা ভালো খবর আছে, পরম পূজ্য পাদু শ্রী শ্রী আচার্যদেব আপনাদের নিবেদন গ্রহণ করেছেন, উনি বলেছেন ভালো ইউরোলজিস্ট দেখিয়ে নেওয়ার জন্য। তখন আমাদের এখানে অরবিন্দ দাশগুপ্ত জেঠু SPR, উনি শ্রদ্ধেয় জেঠু, ওনাকে ফোন করে শিলচরের ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস জেঠু, ঠাকুরের স্বস্তি উনি খুব ভালো আমার জেঠু। তারপরে ওখানে গেলাম, যাবার পর উনি উনি অপারেশনের ডক্টর। যেদিন বললেন টাকা পয়সার অত জোগাড় যন্ত্রী করতে হবে, আমার বাবা একটা ছোটখাটো চাকরি করেন PWD তে, তো আগে থেকে GBF তো তোলা হয়নি, GBF থেকে টাকা তুলে আমাকে তো পুরো অপারেশনের বাবা মা গেলেন আমাকে নিয়ে। যাবার পর ডক্টর সব রুগীকে সরিয়ে আমাকে আগে চিকিৎসা করা শুরু করলেন। তখন উনি আমাকে ওষুধ নিয়ে গিয়েছিলাম, সব রিপোর্ট সব কিছু নিয়ে যাওয়ার পর বলছেন কটা কি ওষুধ খেয়েছো, সব কিছু বললাম। সব রিপোর্ট উনি সরিয়ে রেখে আমাকে নতুন করে সবকিছু টেস্ট করলেন, করে বললেন যে আমার কাছে নিয়ে আসো। সব কিছু টেস্ট করে নিয়ে যাওয়া হলো, অনেক রকমের ব্লাড টেস্ট করা হলো, তারপর এক্সরে করা হলো, সবকিছুর রিপোর্টই নর্মাল হলো, কিছু ধরা পড়েনি। তারপরে আমাকে আলট্রাসোনোগ্রাফি করা হলো, সোনোগ্রাফির আলাদা ডক্টর ছিলেন, উনি আমাকে প্রায় 1 ঘন্টা লাগিয়ে সোনোগ্রাফি করলেন, করে তারপর রিপোর্টটা বললেন নিয়ে যান ডক্টরের কাছে। তখন ডক্টর জেঠুর কাছে নিয়ে যাবার পর উনি অপারেশনে ছিলেন, অপারেশন থেকে বেরিয়ে হাতের গ্লাভস মুখের গ্লাভসটা খুলে বললেন দিন রিপোর্ট। রিপোর্ট দেখে উনি তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, বলছেন পরমপিতার দয়ায় আপনার মেয়ের পাথর বেরিয়ে গেছে। আগের যে সিটি স্ক্যানের রিপোর্ট যেখানে পাথর বিঁধে ছিল, ব্লিডিং হচ্ছিল, সেখান থেকে ওই রিপোর্ট আর এই যে এক্সরের যে রিপোর্ট বা এখানে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট, বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা হয়েছে, কিডনি টেস্ট করা হয়েছে, সবকিছুর রিপোর্ট নর্মাল। যেখানে পাথর বিঁধেছিল ওই জায়গাটা আমরা সুস্থ মানুষের যেরকম থাকে ওই রকম পুরো। তখন মানে সব স্টাফ আরো যে ডক্টররা ছিলেন ভিড় লেগে গেছেন, বলছেন এরকম তো হয় না, এরকম আমি প্রথম রুগী যেরকম এইরকম হয়েছে। সবাই অবাক হয়ে গেছেন। আর আমি মানে শ্রী শ্রী আচার্যদেবকে মনে মনে বলছি আমি কি বলবো, আমি কাঁদবো না হাসবো না, বলছি আমি মানে আমার মুখে ভাষা নেই, আমি কি যে বলবো আর কি। তারপরে আমাকে 6 মাসের ওষুধ দিলেন, ওই যে ব্লিডিং হয়েছে না ক্ষতস্থান শুকানোর জন্য। 6 মাসের ওষুধ চললো, 6 মাস পরে বললেন আবার চেক আপ করিয়ে নেওয়ার জন্য। চেক আপ করলাম, এখন আমি পুরোপুরি পরমপিতার দয়ায়, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এখন আমি পুরো সুস্থ আছি, একদম ভালো আছি আমি। আর আমারই চোখের সামনে আমারই বয়সী আরেকটা মেয়ে, ওরও সেম আমার মতো 11 mm পাথর হয়েছে। ওকে শ্রদ্ধেয় ডক্টর বিজিত লোধ স্যার ওকে ড্রাস্ট করেছিলেন, কিন্তু ভেতরে গুড়া রয়ে গিয়েছে পাথরের। ও চিৎকার করে নার্সিং হোম পুরো মাথায় তুলে নিয়ে নিচ্ছে ব্যথায়। এই যে স্টোনের ব্যথা, সেটা তো মারাত্মক ব্যথা, সেটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না। এই ব্যথায় ও থাকতে পারছে না। ওর গার্জিয়ান বলছে আপনারা চলে যাচ্ছেন, আমাদের মেয়ের তো অপারেশন লাগবে, ওর অপারেশনের জন্য সবকিছু টেস্ট করা হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সেখান থেকে আমার মা বাবার সাথে আমি হেসে হেসে নার্সিং হোম থেকে বেরিয়ে এলাম। আমি ঘরে থাকতেই সুস্থ হয়ে গিয়েছিলাম। আমি যখন শিলচর গেছি নার্সিং হোমে, ওনারা বলছে আপনাদের 3 জনের মাঝখানে রুগী চিনতেই পারছে না। বাড়িতে খেতে পারতাম না, ওইখানে গিয়ে আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, চানাচুর খাচ্ছি, মুড়ি খাচ্ছি, সব আমার খেতে ইচ্ছে করছে। এই হচ্ছে পরমপিতার দয়া। আমি অনেকখানি সময় নিয়েছি, আপনারা বলেছেন তার জন্য বললাম। অনেকখানি সময় আমি নিয়ে নিয়েছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন বেশি সময় নেওয়ার জন্য। পরমপিতার কাছেও আমি ক্ষমা প্রার্থনা করছি। উপস্থিত সবাইকে আবারও আমার রানন্দিত জয়গুরু। জয়গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। তুমি ক্ষমা চাইবে না, আমি ক্ষমা চাইছি তোমার, কারণ আমি তোমাকে টাইমটা কম দিয়েছিলাম। কিন্তু আমি নিজেই লোভ সামলাতে পারলাম না যে এই কথাগুলো শুনি। কারণ পরমপিতার ইচ্ছার কথা, দয়ার কথা কার না শুনতে ভাল লাগে। প্রত্যেকেই আমরা উপভোগ করলাম এবং
আনন্দিত হলাম এবং প্রেরণাও পেলাম যে তিনি তো যুগে যুগে এসেছেন এবং তিনি এখনো লীলা করছেন। কোনো কোনো ভাগ্যবানে ভাগ্যবান দেখিবারে পায়, তুমি সেই ভাগ্যবান দেখতে পেয়েছো পরমপিতাকে। আর করেছো একবারে, জব মা পেট থেকেই তোমার ইষ্টভীতি করে এসেছিল, তাই তোমার করা আছে, তোমার অনেক আগে থেকে করা আছে বলেই তুমি এই ফলগুলো পাচ্ছ। খুব ভালো থাকো মা। পরমপিতার কাছে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তুমি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকো, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু। খুব ভালো থাকো। আবারও শুনবো তোমার কাছ থেকে, এই আশায় থাকলাম। জয় গুরু।